প্রথমেই তোমাদের আমি যেটা বলে রাখি সেটা হচ্ছে, যেহেতু ফার্স্ট ইউনিট এক্সামিনেশন তোমাদের স্কুলে হবে, স্কুলের তরফ থেকে কোশ্চেন করা হবে, তাই সেই জন্য কোশ্চেনটা আমি যে সাজেশন দেবো সেখান থেকে যে 100% আসবেই তার কোনো গ্যারেন্টি নেই। কেন বলছি এরকম কথা? কারণ ওয়েস্ট বেঙ্গলে একাধিক স্কুল কিন্তু রয়েছে। এবার আমি যে কোশ্চেনগুলো দেব সেটা প্রত্যেকটা স্কুলেই যে করবে তার কোনো গ্যারেন্টি নেই। তবে তবে কেন আমি সাজেশন নিয়ে আসলাম এটা বলতে পারি যে, তোমরা তো প্রিপেয়ার হয়েছো এতদিনে, তবে এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমাদের নাম্বার পাওয়ার যে অ্যাডভান্টেজটা সেটা অনেকটাই বেড়ে যাবে। শুধু তাই নয়, এই কোশ্চেনগুলো পড়লে এর বাইরে থেকে যদি কোনো কোশ্চেন দেয় তাহলেও তোমরা এই কোশ্চেনগুলো সূত্র ধরে সহজেই করে ফেলতে পারবে। ঠিক আছে, তো সরাসরি আমরা সাজেশনে আসার আগে তোমাদের নাম্বার ডিভিশন নিয়ে কিছু কথা বলে নিই। ঠিক আছে, তোমাদের যদি আমি বলি যে এই যে চ্যাপ্টার 1 যেটা রয়েছে, এখান থেকে তোমার কটা বলো তো? দুটো এমসিকিউ আসবে। ঠিক আছে, দুটো আসবে এমসিকিউ। ঠিক আছে, এবং এবং দুটো দুটো আসবে, এক কথায় উত্তর দিতে হয় না, যেটা কোশ্চেন থাকে এবং ডাইরেক্ট আনসার করতে হয়, সেরকম থাকবে দুটো কোশ্চেন। দুটো থাকবে এমসিকিউ, দুটো থাকবে আর ডাইরেক্ট কোশ্চেন, এবং একটা থাকবে 2 নাম্বারের কোশ্চেন। ঠিক আছে, একটা থাকবে 2 নাম্বারের কোশ্চেন, এবং চারের জন্য এখান থেকে থাকবে, কটা থাকবে সেটার কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, অ্যাকচুয়ালি 4 নাম্বারের জন্য তোমাদের আমি যেটা বলবো, 4 নাম্বারের আসবে কিন্তু 4টে কোশ্চেন। ঠিক আছে, 4 নাম্বারের আসবে কটা বলতো? 4 নাম্বারের কোশ্চেন আসবে 4টে। এবার এই 4টে কোশ্চেন, যে 4টে কোশ্চেন রয়েছে, এই 4টে কোশ্চেনের ভেতর থেকে তোমাদের দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, 4টে কোশ্চেনের ভেতর থেকে দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, এক একটা কোশ্চেনের মান 4, তাহলে তোমরা 8 নাম্বার পাবে। এবার এই 4টে কোশ্চেন, এই যে 3টে চ্যাপ্টার রয়েছে, এই 3টে চ্যাপ্টার থেকে এমন ভাবে দেবে যাতে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন দেওয়া যায়। অর্থাৎ এখান থেকে এবং এখান থেকে একটা 4 নাম্বার উঠবেই। তবে আর একটা কোশ্চেন, মানে 4টে কোশ্চেন যেহেতু আসবে, আর একটা কোশ্চেন কোথা থেকে আসবে তার কোনো গ্যারান্টি নেই। তবে আমার যেটা ধারণা, এখান থেকেই দুটো 4 নাম্বারের কোশ্চেন আসবে, তাহলে এখান থেকে একটা 4 আসবে, এটা কিন্তু আমরা এমনি ধরে নিতে পারি। ঠিক আছে, তো সেই হিসাবে এরকম আমরা রাখতে পারি। আচ্ছা চলো, চারেরটা আমরা লিখছি না, ছেড়ে দাও, চারেরটা আমরা লিখছি না। চারেরটা তোমরা খেয়াল রেখো, এখানে 4 নাম্বারের জন্য আসবে দুটো কোশ্চেন, 4 দুগুণে 8, 8 নাম্বার তোমরা পাবে। ঠিক আছে, 8 নাম্বার তোমরা পাবে এই 3টে চ্যাপ্টার মিক্স আপ করে। এবার দ্বিতীয় চ্যাপ্টার থেকে, এই যে দ্বিতীয় চ্যাপ্টার, এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমাদের 4টে থাকবে এমসিকিউ। ঠিক আছে, 4টে এমসিকিউ থাকবে। তারপরে তোমাদের দুটো থাকবে ওই যে ডাইরেক্ট আনসার করার কোশ্চেন থাকবে দুটো, 2 নাম্বারের কোশ্চেন থাকবে দুটো, আর ওই চারটা তো আমি বাদই দিলাম। ঠিক আছে, চারটা বললাম না আর। চ্যাপ্টার 3 থেকেও সেম ভাবে 4টে থাকবে এমসিকিউ। ঠিক আছে, দুটো থাকবে তোমাদের ডাইরেক্ট আনসার করার কোশ্চেন, এবং সেই সাথে দুটো থাকবে কিন্তু ওই যে যে কোশ্চেনটা ছিল 2 মার্কসের সেই দুটো, এবং চারের কথা আমি আগেই বলে দিয়েছি। এবার চলো সাজেশনে আসা যাক, কোন চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেনগুলো তোমরা বেশি করে পড়বে। সেক্ষেত্রে আমি ফার্স্ট চ্যাপ্টার থেকে গুরুত্ব দিয়েছি। দেখো, আমি এই যে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ করে কোশ্চেনগুলো লিখেছি, তবে এক একটা কোশ্চেনের আন্ডারে একাধিক কোশ্চেন রয়েছে। এবার 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ কেন করলাম? কারণ যত নিচে আসবে কোশ্চেনের গুরুত্বটা ততটা কমবে, কিন্তু একেবারে ফেলে দেওয়ার কোশ্চেন কিন্তু নয়। আমি যতটা পেরেছি রাখার চেষ্টা করেছি যে 1-এর দাগ থেকে কোশ্চেন তোমাদের এইগুলো আছে, এর ভিতর থেকে যে কোনো একটা বা দুটো দিতে পারে। তো দেখো, এখানে বঙ্গদর্শন রয়েছে প্রথম, 1 নম্বর চ্যাপ্টার, চ্যাপ্টার 1 থেকে তোমাদের কোশ্চেন যেগুলো তুলতে পারে সেটা হচ্ছে বঙ্গদর্শন থেকে দিতে পারে, সোমপ্রকাশ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাবে এই দুটো জায়গা থেকে কোশ্চেন দেবে। হয় 4 নাম্বারের জন্য ডাইরেক্ট দেবে যে বঙ্গদর্শন পত্রিকা এবং সোমপ্রকাশ পত্রিকা সম্পর্কে লেখো, অথবা এর ভেতর থেকে কনভার্সন করে দিতে পারে যে বঙ্গদর্শন পত্রিকায় বঙ্কিমচন্দ্র এর ভূমিকা। ঠিক আছে, এইভাবেও দিতে পারে। 70 বছর জীবন স্মৃতি, জীবনের ঝরা পাতা, এর মধ্যে এই যে জীবনের ঝরা পাতা, এটাকে আমি ইম্পর্টেন্ট বলে মনে করছি। ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে 3টে পার্ট তোমরা ভালো করে ফোকাস করার চেষ্টা করো, বাকিগুলো পড়ে রাখবে। এছাড়া ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি, এটা তোমরা কিন্তু একবার হলেও দেখে যাও। 30টা চিঠি, সেটা মনে রাখো, ছোট ছোট এমসিকিউ কোশ্চেন এখান থেকে দেবে। ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধা, এটাও তোমরা দেখে যাও। ঠিক আছে, তারপর পরিবেশ এবং নারী ইতিহাস চর্চার গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পরিবেশ এবং নারী ইতিহাস চর্চার গুরুত্ব, এটা কিন্তু তোমরা একবার হলেও দেখে যাও। নারী ইতিহাস চর্চার গুরুত্বটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 4-এর দাগে রয়েছে খাদ্যাভ্যাস এবং খেলাধুলা, নাটক, পোশাক পরিচ্ছদ এর ইতিহাস চর্চার গুরুত্ব কি রয়েছে, অর্থাৎ খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার দরকার কেন, বা খেলাধুলার ইতিহাস চর্চার দরকার কি রয়েছে, সেগুলো লিখতে হবে তোমাদের পয়েন্ট আকারে। সেখানে এই যে খাদ্যাভ্যাস এবং খেলাধুলা, এইগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখতে পারো।
এছাড়া এখান থেকে একাধিক এমসিকিউ কোশ্চেন রয়েছে, মানে মেনলি তোমাদের 1 নম্বর চ্যাপ্টার থেকে অনেক এমসিকিউ কোশ্চেন কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এবার কোন কোন জায়গা ফোকাস করবে দেখো, খেলাধুলার ইতিহাস যেটা রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন রয়েছে, নাটকের ইতিহাস থেকে একাধিক কোশ্চেন রয়েছে, তারপর নৃত্যের ইতিহাস থেকে, যানবাহন যেখানে রয়েছে, যে কে বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেছিল, কে এইটা আবিষ্কার করেছিল, ওইটা আবিষ্কার করেছিল, ওই এরোপ্লেন কে আবিষ্কার করেছিল, এইগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার ক্ষেত্রে ওই যে মিষ্টিকে আবিষ্কার করেছিল, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে শাড়ি পরার যে পদ্ধতি, ব্রাহ্মিকা পদ্ধতি, সেটা কোথা থেকে এসেছিল, এগুলো ভালোভাবে দেখবে। নৃত্য আমি বললাম যে না, কথাকলি নৃত্য কোথায়, ভারতনাট্যম নৃত্য কোথায় রয়েছে, ছৌ নাচ কোথায়, না সঙ্গীতের ক্ষেত্রে ওই যে কাওয়ালির জনক কাকে বলা হয়ে থাকে, এছাড়া আরো দেখো ভাটিয়ালি, ভজন, টপ্পা, এগুলো কোথায় কোথায় বিখ্যাত, কে এদের প্রবক্তা, এগুলো একবার হলে দেখে যেও। নাটকের ক্ষেত্রে তোমরা বেশ কিছু নাটক মনে রেখো যে এই নাটকটা অমুকের লেখা, এগুলো মনে রেখো। চলচ্চিত্রের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে প্রচুর পরিমাণে রয়েছে, ওই যে বিল্বমঙ্গল, তারপর হচ্ছে তোমাদের দাদাভাই ফাল্ক যিনি রয়েছে, তার প্রথম চরিত্র যে চলচ্চিত্র, সেগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে। আর স্থাপত্যের ইতিহাস থেকে দেখে যেও যে কোন স্থাপত্য কত সালে তৈরি হয়েছিল, এগুলো জাস্ট একবার দেখে নিও। যানবাহন আমি বলে দিলাম, ঠিক আছে। এইসব জায়গা থেকে এই কোশ্চেনগুলো, পরিবেশের ইতিহাস চর্চা থেকে কোন আন্দোলনের সাথে কে জড়িত, এগুলো কিন্তু ভালোভাবে দেখে নিও। জাস্ট এক্সাম্পল হিসাবে আমি বলি যে ধরো বলে দিল যে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে জড়িত একজন নারী আন্দোলনকারীর নাম লেখো, অথবা কত সালে হয়েছিল, এগুলো সম্পর্কে তোমাদের কিন্তু ভালোভাবে ডিটেলসে দেখে যেতে হবে। এছাড়া নারী ইতিহাস চর্চার ভেতর থেকে কয়েকজন নারী ইতিহাস চর্চা যারা করেছিল তাদের দু একজনের নাম তোমরা বিশেষভাবে দেখে যেও, ঠিক আছে। আর যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে এই যে 70 বছর জীবনের ঝরাপাতা, আর এই যে এখান থেকে একটা কোশ্চেন কিন্তু তোমাদের দেবে, আমার যা মনে হচ্ছে দিতে পারে, ঠিক আছে। আর সমসাময়িক পত্রপত্রিকার থেকে কোন ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদ পত্রিকা, মাসিক সংবাদ পত্রিকা, কোন পত্রিকা কবে প্রকাশিত হয়েছিল, বেঙ্গল গ্যাজেট কার, হিকির, এই সমস্ত কোশ্চেন মানে কোনটা কার, এগুলো ভালোভাবে দেখেছো। এই ছিল ফার্স্ট চ্যাপ্টার সংক্রান্ত আলোচনা। দ্বিতীয় চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট হিসাবে রয়েছে, চলো সেগুলো একবার বলি। তোমাদের প্রথম যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ কাকে বলে, ব্রাহ্ম সমাজে মানে বিবর্তন এবং বিভাজন কিভাবে হয়েছিল স্টেপ বাই স্টেপ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ব্রাহ্ম সমাজ। কলকাতা মেডিকেল কলেজ অতি ভিভিআই কোশ্চেন, ঠিক আছে, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় খুব ইম্পর্টেন্ট, মানে ডাইরেক্ট কোশ্চেন হিসাবে যে উচ্চশিক্ষা বিস্তারের ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, এবং কলকাতা মেডিকেল কলেজ হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে তার যে উন্নতি ঘটাচ্ছে সেই সম্পর্কে কিন্তু দিতে পারে, ঠিক আছে। ডেভিড হেয়ার সম্পর্কে তোমরা জানো যে ডেভিড হেয়ার পাশ্চাত্য শিক্ষা বিকাশের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তাই ডেভিড হেয়ার সম্পর্কেও কিন্তু আসতে পারে। অর্থাৎ দিয়ে দিল পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা। বাংলার নবজাগরণ ইম্পর্টেন্ট। আচ্ছা, বাংলার নবজাগরণ বলতে গেলে এখান থেকে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে তোমাদের নব্যবঙ্গ গোষ্ঠী। নববঙ্গ গোষ্ঠীটা যেখানে তোমাদের হেনরি ভিভিয়ান ডিরোজিও সম্পর্কে লেখা রয়েছে, ওই জায়গাটা ফোকাস করে যেও, ভালোভাবে দেখে যেও। রাজা রামমোহন রায়ের ভূমিকা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ কেন ইম্পর্টেন্ট বলছি, রাজা রামমোহন রায়ের এই যে ভূমিকা, এটা একাধিক জায়গায় তোমাদের দিতে পারে। যেমন নারী শিক্ষা বিকাশের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা, অথবা নারী কল্যাণমূলক কাজে রাজা রামমোহন রায়ের ভূমিকা, উচ্চশিক্ষা বিস্তারের ক্ষেত্রে বা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। সতীদাহ প্রথা রদে রাজা রামমোহন রায়ের ভূমিকা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এবং সেই সাথে উচ্চশিক্ষা বিস্তারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কিন্তু রয়েছে। এছাড়া বাংলাবন্ধনী পত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, গ্রাম বার্তা, তুমপাচার নকশা ইম্পর্টেন্ট, এগুলো দেখে নিও। এছাড়া নীলদর্পণ নাটকটা একবার দেখে নিও। দ্বন্দ্ব বলতে আমি কি বোঝাচ্ছি বলো তো, দ্বন্দ্ব মানে হচ্ছে ওই যে ছিল না, কি বলে ওটাকে, প্রাচ্য বনাম পাশ্চাত্যের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওটা দেখে যেও। চ্যাপ্টার 3 থেকে যে সমস্ত কোশ্চেন ইম্পর্টেন্ট গুলো রয়েছে সেগুলো আমি বলবো। তার আগে এই যে পার্টগুলো আমি 2 নম্বর চ্যাপ্টার থেকে বললাম, এখান থেকে কিন্তু তোমরা এমসিকিউ কোশ্চেনও খুব খুব পরিমাণে পাবে, ঠিক আছে। তোমরা দেখো আমি বলি, সেখানে হচ্ছে এই যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যাদের ভূমিকা লেখা রয়েছে তাদের আন্ডারেই এমন কিছু ব্যক্তিবর্গের নামও জোড়া রয়েছে যারা কিন্তু ভূমিকা পালন করেছিল। তারা বেশ কিছু কলেজ বা বেশ কিছু স্কুল স্থাপন করেছিল মেয়েদের জন্য, সেইগুলো তোমরা ভালোভাবে কিন্তু দেখে নিও, কারণ ওখান থেকেই কোশ্চেন দেবে। যেমন দেখা গেল অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেছিলেন, কবে প্রতিষ্ঠা করেছিলেন, এমন কোশ্চেন দিয়েই দিতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে মধুসূদন গুপ্তের যে সবচেতনের কাহিনীটা, ওটা একবার পড়ে যেও, মানে জাস্ট পড়ে যাবে, সাল তারিখ মনে দরকার অতটা দরকার নেই, শুধু পড়ে যেও,
ঠিক আছে। আর এই যে বললাম না যে না ব্রাহ্ম সমাজের বিভাজন আর বিবর্তন, সেক্ষেত্রে বিভাজন করার ফলে যে ভারতীয় ব্রাহ্ম সমাজ বা অমুক ব্রাহ্ম সমাজ, তাহলে সেটা বা সাধারণ ব্রাহ্ম সমাজ, তাহলে অমুক সেটা কে গঠন করেছিল, সেই ব্রাহ্ম সমাজের সাথে কে যুক্ত ছিল এবং কত খ্রিস্টাব্দে সেটা বিভাজন হয়েছিল, সেইটা কিন্তু মনে রাখার চেষ্টা করো। এই রয়েছে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছি, রামকৃষ্ণ দেব এবং সেই সাথে স্বামী বিবেকানন্দ, তাদের সম্পর্ক সামান্য কিছু কথা লেখা রয়েছে, সেগুলো একবার রিড করে নিও। দেখো আমি এখানে যে কোশ্চেনগুলো এখানে দিয়েছি, তোমরা ভাবে অনেক কোশ্চেন, কিন্তু একটা কোশ্চেন ওখানে ফেলে রাখার মতো কোশ্চেন নয়। তোমরা যদি এখান থেকে পারো তাহলে কিছুই বাদ দিতে পারো না। দেখো কি বাদ দেবে, কিচ্ছু বাদ দেওয়ার মতো নেই। অর্থাৎ চ্যাপ্টার 2 থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু আসতে চলেছে। এবং এই চ্যাপ্টারটা মাধ্যমিক মানে মেন যে ফোকাস, মানে যে পরীক্ষাটা তোমাদের মাধ্যমিক, তাতে কিন্তু এই 2 নম্বর চ্যাপ্টার থেকে বেশ ঘোরানো কোশ্চেন দেবে। ঠিক আছে, 2 নম্বর চ্যাপ্টারটা ভালোভাবে পড়ো। চলো 3 নম্বর চ্যাপ্টার আসা যাক। 3 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে নীল, সাঁওতাল, কোল, ওয়াহাবি, সন্ন্যাস ফকির, মুন্ডা বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ এবং ফরাজি আন্দোলন, এইগুলো তোমাদের ভালোভাবে ফোকাস করতে হবে। এর মধ্যে দেখো নীল বিদ্রোহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাঁওতাল বিদ্রোহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এছাড়া ওয়াহাবি আন্দোলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর আর কোনটা, আর হচ্ছে মুন্ডা বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট। এই যে যেগুলো বলে দিলাম, এগুলো বেশি করে ফোকাস করো। ঠিক আছে, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ এবং নীল বিদ্রোহ, ঠিক আছে, খুব ভালোভাবে ফোকাস করো। আর এখানে দেখো 3টে কোশ্চেন রয়েছে, যে বিদ্রোহ, অভ্যুত্থান এবং বিপ্লব, এগুলো কি এগুলো জাস্ট একবার পড়ে যাবে। এটা তোমাদের 2 নম্বরের কোশ্চেন হিসেবে দিতে পারে। ঠিক আছে, ব্রাহ্ম সমাজ কিন্তু তোমাদের 8-এর কোশ্চেনে দিতে পারে। ঠিক আছে, ব্রাহ্ম সমাজ, কলকাতা মেডিকেল কলেজ আর কলকাতা বিশ্ববিদ্যালয়, এগুলো প্লাস 4 নম্বরের কোশ্চেনে কিন্তু দিতে পারে। ঠিক আছে, অর্থাৎ 4 করে 8 দিতে পারে, সেই হিসাবেও দিতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়ের ভূমিকা, এগুলো 8-এ দিতে পারে, ডাইরেক্ট 8-এ দেওয়ার মতো এরা ক্ষমতা রাখে। ডেভিড হেয়ারের ভূমিকা, এটাও 8-এ দিতে পারে, তবে আমি 4-এই লিখলাম। ঠিক আছে, অবশ্যই তাই। আচ্ছা চলো, এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু 8-8-এর দাগের কোশ্চেন কিন্তু আসবে না, অর্থাৎ 8 নম্বরের কোশ্চেন ফার্স্ট চ্যাপ্টার থেকে আসবে না, তাই পড়ার দরকার নেই। এগুলো 4-এর জন্য সব, এগুলো সব কত নম্বরে না 4-এর জন্য, 4-এর জন্য কিন্তু তোমরা রেডি করো। ঠিক আছে, আর এগুলো 8 এবং 4 দুটোর জন্য রেডি করো। এই 3 নম্বর চ্যাপ্টার থেকে এমসিকিউ বলতে গেলে, এই যে এই বিদ্রোহগুলোই অ্যাকচুয়ালি তোমাদের এর ভিতর থেকে যে নেতাগুলো রয়েছে, অর্থাৎ অমুক কোন বিদ্রোহের সাথে যুক্ত, এইভাবে কোশ্চেন দিতে পারে। তাই বিদ্রোহের নেতাগুলো ভালোভাবে দেখে যেও এবং কোন বিদ্রোহ কত সালে হয়েছিল এটা দেখে যেও। ঠিক আছে, চলো ইতিহাসের এত পর্যন্তই সাজেশন থাক। ফার্স্ট ইউনিট এক্সামিনেশন তোমাদের ভালো হোক, এটাই আশা করি। এক্সাম তোমাদের বেশি দেরি নেই, 5-6 দিনের গ্যাপ রয়েছে। এর মধ্যে এই কোশ্চেনগুলো জাস্ট একবার হলেও পড়ে যাও। চলো টাটা। তবে ভিডিওটা যদি ভালো লাগে এবং এই যে সাজেশনগুলো আমি দিলাম, এগুলো যদি মনে হয় ইনফরমেটিভ, তাহলে বন্ধুদের শেয়ার করে দিও। ঠিক আছে, শেয়ার তোমরা করে দিও, কারণ বুঝতেই পারছো চ্যাপ্টারগুলো আমরা এই যে ধরে ধরে যে সাজেশন দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট। তো চলো টাটা।